জিতেন্দ্র চৌধুরী রাজ্য সম্পাদক সিপিএম ত্রিপুরা থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, উনকোটির ঘটনা আমরা সবাই দেখেছি, এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া। অবশ্যই ঘটেছে এবং যা দেখা গেছে মিডিয়াতে, এটা অত্যন্ত অভিপ্রেত যে এক দেশের সীমান্ত রক্ষী তার অস্ত্র নিয়ে টানাটানি করবে আরেক দেশের এই দুষ্কৃতি অর্থাৎ যারা পাচার কার্যে লিপ্ত, এটা মোটেই বাঞ্ছনীয় না। কিন্তু এটাও দেখা যে দু দেশেই এমন কতগুলো শক্তি আছে তারা এইরকম ভাবে অবৈধ পাচার, শুধু নানা ধরনের মালামাল পাচার নয়, মানব পাচার, ড্রাগ ইত্যাদিতে লিপ্ত, যেটা দু দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করছে। এটা হওয়া উচিত নয়। এবং আমাদের আপনাকে একটুখানি থামাবো, একটা বিষয় জানতে চাইবো যে চোরাচালানকারীদের কথা বলছেন, তারা অপরাধী তাদের কাজ, কিন্তু দু দেশের সীমান্তরক্ষী বাহিনীও রয়েছে, বিএসএফ রয়েছে, বিজিবি রয়েছে, সেখানে চোরাচালানকারীরা বিএসএফ এর হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আর বিজিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটাকে কি বলবেন? সেটাই বলছি, কারণ সীমান্তে কাঁটাতারের বেড়া আছে, অল্প কিছু জায়গা এখনো হয়নি, বেশিরভাগটাই হয়েছে। এরকম একটা অবস্থায় যে বাংলাদেশের তরফ থেকে তো অবশ্যই, এটা শুধু এখন নয়, বাংলাদেশ জন্মগ্রহণ করার আগে থেকেই এই দেশ থেকে নানাভাবে এই পণ্য পাচার হচ্ছে, এখানে কিছু লোক সক্রিয় এবং তা দিয়ে বাংলাদেশের জনগণের চাহিদা মিটছে। তাই বলে ভারতবর্ষ থেকে এরকম ভাবে অবৈধভাবে পাচার হবে, এটা হওয়া উচিত নয়। এদিক থেকে যে এই সীমান্তের বাণিজ্যকে সরকারিভাবে অর্থাৎ বৈধভাবে করার জন্য দুটি দেশের তরফ থেকে আরো বেশি সেখানে সুন্দর ব্যবস্থাপনা করা দরকার। নিয়ম কানুনের মধ্যে যদি কোথাও জটিলতা থাকে, এরকম ভাবে পণ্য পাচার হতে, সেই জায়গায় কিভাবে এটাকে শিথিল করা যায় দেখা। নিয়ম কানুনের অনেক জায়গা রয়েছে, সেই নিয়ম কানুন সম্ভবত বাংলাদেশের এই মুহূর্তে যিনি সরকারে রয়েছেন ইউনূস এবং তার অনুগামীরা, তারা সমস্ত খাতায় তুলে সেই খাতা তাকে তুলে রেখে দিয়েছেন আর আদতে জামাতিদের প্রশ্রয় দিচ্ছেন যাতে সীমান্তে গন্ডগোল পাকানো যায়, ভারতের যাতে ক্ষতি করা যায়। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।